মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি চুক্তির আলোকে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি শুরু হয়, আর আজ সোমবার ২০ জন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে হামাস। জিম্মিদের বুঝে পাওয়ার পর আটক করা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিবে ইসরায়েল সেনা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি উদযাপনে ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যের পথে। স্থানীয় সময়ে গতকাল রোববার ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শেষ হয়েছে, এটা আপনারা জানেন। এখন এক বিশেষ সময় আসছে, সবাই একসঙ্গে উল্লাস করছে। এটা আগে কখনো ঘটেনি। এই প্রক্রিয়ার অংশ হতে পারা আমার জন্য গর্বের। আমরা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাব। So I'll see you on the plane and we're going to have a good time. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি আরো বলেন, সবাই এখন খুশি, ইহুদি, মুসলিম বা আরব সবাই। ইতিহাসে এটাই প্রথমবার সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ। আমরা ইসরায়েলের পর মিশরে যাচ্ছি, সেখানে খুব শক্তিশালী, ধনী ও প্রভাবশালী দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করব। তারা সবাই এই চুক্তির অংশ হতে চায়। ইসরায়েলে পৌঁছানোর পর ট্রাম্প দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিবেন। সেখান থেকে তিনি মিশরে যাবেন। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন সেটি নিয়ে আলোচনার জন্য মিশরের শারম আল শেখ রিসোর্টে বিশ্ব নেতাদের সঙ্গে শান্তি সম্মেলন করবেন তিনি। ২০টির বেশি দেশের নেতারা আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দেবেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।